দিতে হবে। যদি মক্তব থাকে আশেপাশে মসজিদ অবশ্যই আছে, মক্তবে পাঠাইতে হবে। যার যা ধর্মীয় বিধান অনুযায়ী সে বাচ্চাদের আসলে ধর্মীয় শিক্ষা দিতে হবে। তাহলে ধর্মীয় শিক্ষা যদি একটা বাচ্চার ভিতরে প্রথম থেকেই গড়ে তোলা যায়, তাহলে সে বিভিন্ন অপরাধ যেগুলো সমাজ বিরোধী এগুলো করতে আসলে সে হয়তো দিক থেকেই বাধাগ্রস্ত হবে। ভালো ফুটবলের খেলা, গোলের খেলা, মিনিটে মিনিটে গোল হবে, উপভোগ হবে, আনন্দ করবে দর্শক। এটাই আরো একটিবার সানি পেয়েছেন এই জায়গা থেকে। যে খেলাধুলা শুধুমাত্র আমাদের সুস্থ থাকারই একটা মাধ্যম নয়, এটা সমাজের অনেক ধরনের অপকর্ম, বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি থেকে যুব সমাজকে একটা সঠিক পথে নিয়ে আসার একটা মাধ্যমও বটে। বিশেষ করে এখানে অডিয়েন্স হিসেবে যারা উপস্থিত আছেন, আপনাদের কাছেও আপনাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এখানে উপস্থিত হয়েছেন। এবং আজকের এত অডিয়েন্সের উপস্থিতি আমাদেরকে প্রমাণ করে যে আসলে যেটা ভালো কাজ, ভালো কাজের সাথে সবাই সবসময় থাকতেও পছন্দ করে। তো আজকের এই ম্যাচ দিয়ে শুরু হলো আমাদের, আমরা পর্যায়ক্রমে অনেক ম্যাচ এইভাবে করে আয়োজন করব। এর উদ্দেশ্যই থাকবে শুধুমাত্র সবাইকে পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদনের পথে রাখা, যাতে পড়াশোনা না করে কেউ যেন বিপথে চলে না যায়। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এই চমৎকার আয়োজন করেছেন এবং এর পিছনে শ্রম দিয়েছেন। পাশাপাশি মাঠে যারা খেলছে, আজকে প্রচণ্ড রকম গরম, তার মধ্যে খেলোয়াড়রা যারা খেলছে উভয় দলে খুব ভালো খেলছে। দুই দলের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের এই যে কিশোর গান, মাদক, তারপর বাল্য বিবাহ আছে আমাদের গ্রামে গঞ্জে, এবং এই যে সামাজিক ব্যাধিগুলি, এই ব্যাধিগুলির পেছনে একটা মূল কারণ হচ্ছে কিন্তু এই একটা মোবাইল ফোন ডিভাইস কিনে। আজকাল শহরে বলে গ্রামে বলে আমরা যখনই বেরোবো সবার হাতে হাতে দেখবেন মোবাইল ফোন। আমার মনে হয় একটা ঘন্টা এই ছেলেরা যদি মোবাইল ফোন না নিয়ে বসে থেকে মাঠে যদি 1 ঘন্টা প্র্যাকটিস করে, সেটা তাদের শরীর এবং মনের জন্য অনেক ভালো হবে। আজকে যেটা আয়োজন করেছে, আমি আশা করব যে আমাদের মতলব উত্তর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে এই ধরনের খেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যাতে এইসব শিশু কিশোরা তারা তাদের মেধা এবং শরীর বিকশিত হয়। শিক্ষা একটা জাতির মেরুদণ্ড, তেমনি খেলাধুলাটাও একটা মানুষের স্বাস্থ্যকে ঠিক রাখে। আমাদের বর্তমান সরকার শিক্ষা সিলেবাসে আমি যতদূর জানি যে খেলাধুলাকেও একটা পার্ট করার চিন্তা ভাবনা করেছে, যে খেলাধুলা করেও তো খেলাটাকেও তো প্রফেশনাল নেওয়া যায়, পেশা হিসেবে নেওয়া যায়। এই যে আজকে যে কিশোররা আজকে মাঠে খেলছে, কে বলতে পারবে যে এখান থেকে একজন রোনালদো বা মেসি তৈরি হবে না, জন্ম হবে না? অথবা ফুটবলের আরেকটা গোল মানে হয়ে গেল কিছু প্রয়োজন নাই, কারণ আমরা তো সংঘাতের আমরা দেখতে পাচ্ছি সকলে নিয়ে এই মুহূর্তে কিন্তু ট্রফিটা গ্রহণ করছেন।